আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশের খুবই জনপ্রিয় নেত্রী, বিএনপির চেয়ারপারসন, তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আগামীকাল অর্থাৎ 7ই জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন। আসলে মানুষের প্রতি মানুষের যদি ভালোবাসা, দরদ এই জিনিসটি না থাকে তাহলে সেটি একটি কথা হয়ে থাকে। খালেদা জিয়া আওয়ামী লীগের আমলে যে দুঃসহ যন্ত্রণা, কারাভোগ, তারপর অত্যাচার এবং ওই জিয়া পরিবারের উপরে যেই দুর্দমনীয় যেই স্টিম রোলার চালানো হয়েছে, এটা ইতিহাসে উল্লেখ থাকবে। একজন রাষ্ট্রপ্রধান যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা এবং যেই শেখ মুজিবুর রহমানের হাত ধরে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ সংগঠিত হয়েছে, তারই কন্যা দীর্ঘ 15.5 বছর ক্ষমতায় ছিলেন, কিন্তু বিরোধী দলের রাজনীতিকে স্তব্ধ করে দেওয়ার জন্য, বিশেষ করে তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং খালেদা জিয়ার কণ্ঠকে রোধ করার জন্য যা যা করণীয় তাই করেছেন। কিন্তু ইতিহাসের যে গতি, ইতিহাস আসলে নির্মোহ, ইতিহাস আসলে কারো পকেটে যায় না। আজকে খালেদা জিয়া ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা পালিয়ে গেলেন, আর সেই খালেদা জিয়া তিনি মাথা উঁচু করে, শির দ্বারা টান করে তিনি বাংলার মাটিতে আছেন। জনগণের ভালোবাসা ও কুণ্ঠ শ্রদ্ধা তিনি লাভ করেছেন। তিনি এই সরকারের প্রচেষ্টায় কিংবা এই সরকারের উদ্যোগে তিনি এখন উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যাবেন, চিকিৎসা হবে। এই চিকিৎসা নিয়ে আওয়ামী লীগ সরকার কত রকমের টালবাহানা করেছে এবং কত রকমের টিকা টিপ্পনি কেটেছে যে এগুলো নাটক। একটি মানুষ 80 বছর বয়স হয়ে গেছে, তার কিডনির সমস্যা, তার আর্থ্রাইটিস আছে, তারপরে তার ডায়াবেটিস সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, ফুসফুসের সমস্যা আছে, নানাবিধ সমস্যার মধ্য দিয়ে তিনবারের প্রধানমন্ত্রী তিনি সরকারের কাছে দাবি করেছিলেন যে উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশ যাবেন। বিশেষ করে তার বড় ছেলে, এখন একমাত্র ছেলে, দ্বিতীয় ছেলে আরাফাত কোকো তো মারাই গিয়েছেন, এবং সেটাও 1/11 পরে তার উপরে নানা ধরনের মানসিক বিভিন্ন টর্চার হওয়ার কারণেই এই ছেলেটি আসলে অকালেই ঝরে গেল। এটাও একটি জিয়া পরিবারের জন্য এবং যারা বিএনপিকে ভালোবাসে, জিয়া পরিবারকে ভালোবাসে, তাদের জন্য একটি প্রচণ্ড আঘাত ছিল। মানুষ সেখানে আসলে সেটাকে স্বাভাবিকভাবে দেখেনি, এবং কুকুর মৃত্যুর পর লক্ষ লক্ষ মানুষ জানাজায় এসেছিল। তাতেই বোঝা যায় যে ওই জিয়াউর রহমান, খালেদা জিয়া বা তারেক রহমান এই পরিবারের প্রতি মানুষের কতটুকু ভালোবাসা, শ্রদ্ধা। কিন্তু আজকে শেখ হাসিনা এখান থেকে বিদায় নিয়েছে, তার দলের লোকেরাও তার জন্য এখন মাঠে নামতে পারছে না কিংবা নামছে না, কারণ যে ভুলগুলো করেছে তার দলের লোকেরাও বলছে যে এটা বড় ভুল ছিল। আজকে খালেদা জিয়া বাইরে উন্নত চিকিৎসার জন্য যাবেন, সেই জন্য কাতারের আমির অত্যাধুনিক বিমান পাঠিয়ে দিয়েছেন, এবং সেই বিমানে সর্বরকমের আধুনিক সুযোগ সুবিধা এবং চিকিৎসার যাবতীয় সুযোগ সুবিধা সম্মিলিত যে বিমানটি, সেটা ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে আগামীকাল 7ই জানুয়ারি রাত 10টায় হয়তো খালেদা জিয়া যাবেন। সেখানে তিনি তার বড় ছেলের ওয়াইফ এবং তার নাতনি তাদের সাথে দেখা করবেন, এবং সেখানে চিকিৎসা ব্যবস্থার অধীনে তিনি থাকবেন। এই খালেদা জিয়া একসময় 2017 সালে
তিনি জুলাই মাসে গিয়েছিলেন লন্ডনে, সেখানেও কিছু চিকিৎসা করেছিলেন, পরিবারের সাথে তিনি দেখা সাক্ষাৎ করেছেন। সেখানে জুলাই মাসে গিয়েছেন এবং অক্টোবর মাসে তিনি দেশে ফিরে এসেছেন। আওয়ামী লীগ সরকার 2018 সালে 8ই ফেব্রুয়ারি দুর্নীতির মামলায়, অরফানেজ মামলায় যে টাকাগুলো এখনও ব্যাংকে আছে এবং সেই টাকা ফুলে পেঁপে অনেক হয়েছে এবং এই টাকা খালেদা জিয়ার অ্যাকাউন্টও ছিল না, আর দেশে লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশ চলে গেছে। আজকে কত কথা শোনা যাচ্ছে, কত কিছু বের হচ্ছে, তার দুর্নীতি অর্থাৎ হাসিনার দুর্নীতি, তারপরে তার ছেলের দুর্নীতি, তার বোনের দুর্নীতি, বোনের মেয়েদের দুর্নীতি, নানাবিধ কল্পকাহিনী। তারপরে তার যারা উপদেষ্টা ছিল, তার মন্ত্রীবর্গ ছিল, তার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক, এবং সেটা শেখ হাসিনা নিজেই বলেছেন সংবাদ সম্মেলন করে। তো এরকম একটি অবস্থার মধ্যে আজকে প্রকৃতির কী শোধ, প্রকৃতির কি বিচার যে তিনি দেশ ছাড়া, যিনি একসময় বলতেন আমার বাবা দেশ স্বাধীন করেছে, আমার দেশ, আজকে তিনি বিদেশে পলাতক অবস্থায়। আর খালেদা জিয়া মুক্ত পাখির মতন তিনি বাংলাদেশে বসবাস করছেন এবং উন্নত চিকিৎসার জন্য তিনি বাইরেও যাবেন এবং সারা পৃথিবীর মানুষ কিংবা নেতৃবৃন্দ তার জন্য সমবেদনা প্রকাশ করেছেন। সে সময় জাতিসংঘের মহাসচিব পর্যন্ত তার উন্নত চিকিৎসার জন্য আহ্বান জানিয়েছিলেন শেখ হাসিনার কাছে, কিন্তু কারো কথাই তিনি শোনেন। এবং এই খালেদা জিয়া বাংলাদেশেও একজন অভিসংবাদিত নেতা, যে কোনো নেতার চেয়ে অনেক উঁচু অবস্থানে আছেন জনতার রায়ে কিংবা জনতার ভালোবাসায় সম্মানের দিক থেকে। কারণ তিনি এরশাদ সাহেবের সুরশাসনের সময় 8-10টি বছর তিনি কোনো আপোষ করেন না, তার অধীনে কোনো নির্বাচনও যাননি। এবং শেখ হাসিনারও যে তিনটি নির্বাচন, প্রহসনের নির্বাচন হয়েছে, আমিডাবির নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে তিনি যাননি। এই যে আপোষহীন নেত্রী হিসাবে তিনি এদেশের প্রতিটি মানুষের হৃদয়ে স্থান করেছে, সেটা দলমত নির্বিশেষে, শুধু বিএনপি না, দলমত নির্বিশেষে যারা দেশকে ভালোবাসেন, গণতন্ত্রকে যারা ভালোবাসেন, সুশাসনকে যারা ভালোবাসেন, তারপর এই দেশের জাতীয়তাবাদ কিংবা বাংলাদেশি জাতীয়তাকে যারা ভালোবাসেন, আসলে তারা সবাই খালেদা জিয়ার জন্য অনেক দোয়া করেছেন এবং তাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এই যে শ্রদ্ধার জায়গাটা, এটি সবচেয়ে বড়, মানুষের জীবনে সবচেয়ে বড় প্রাপ্তি শ্রদ্ধা, ভালোবাসা। সেই জিনিসটি যাদের কপালে থাকে না, তাদের দুর্কপাল, তাদেরই দেশ ত্যাগ করতে হয়, তাদেরই পালায়ে যেতে হয়। আমরা সবাই খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করি। তার উন্নত চিকিৎসা শেষে তিনি দেশে আসুক, জনগণের পাশে দাঁড়াক, জনগণের সেবক হিসাবে আবার দেশকে উন্নতির দিকে নিয়ে যাক। কারণ 1975-এর আগ পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের যে অবস্থা ছিল, একদলীয় শাসন ছিল, বাকশাল ছিল, তার পরবর্তী পর্যায়ে এই গণতন্ত্রের মুক্তি কিন্তু জিয়াউর রহমান হাত ধরিয়ে আসছে। এটা একটা ইতিহাস, একটা স্বৈর শাসক কিংবা একজন যাকে বলা হয় মানে সমালোচনা করে যে স্বৈরশাসক, কিন্তু না, জিয়াউর রহমান একজন স্বৈরশাসক ছিলেন না। তিনি গণতন্ত্রের মুক্তি যে বাংলাদেশ যে পথ হারানো বাংলাদেশের পথ তিনি দেখিয়েছেন। তার পরবর্তী পর্যায়ে আবার এরশাদ যখন সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছেন, নির্বাচনকে সমালোচিত করেছেন, তারপরে আমরা দেখেছি খালেদা জিয়া এসে আবার গণতন্ত্রের যে বদ্ধ দুয়ার সেটা তিনি খুলে দিয়েছেন, যার হাত ধরেই বাংলাদেশে এতটুকু অগ্রসর হয়েছে গণতান্ত্রিকতা। আজকে এই গণতন্ত্রের জন্য আবার তার সন্তান দূরে বসে প্রতিটি গ্রামে গঞ্জের নেতা নেত্রী কিংবা সমর্থকদের সাথে তিনি কথা বলেছেন দীর্ঘ 16টি বছর। অক্লান্ত ঘুম নিদ্রা বাদ দিয়ে তিনি এই দেশের চিন্তা করেছেন, গণতন্ত্রের মুক্তির কথা বলেছেন। অবশেষে একটি সুন্দর সময় এসেছে এবং আগামীতে একটি গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশে এগিয়ে যাবে, এই প্রত্যাশা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।